সম্প্রতি মুক্তি পেয়েছে সিয়াম, দিঘি এবং বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি। সিনেমার কাহিনীটি গড়ে উঠেছে একজন বাবা এবং তার মেয়েকে কেন্দ্র করে। আমি কথা দিচ্ছি সিনেমার গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। তবে আপনাদেরকে অনুরোধ করব সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটি দেখার জন্য, কারণ এক্সপ্লেনেশনে অনেক কিছুই খুঁটিনাটি বলা যায় না, যেগুলো আপনারা সিনেমা দেখলে এনজয় করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল এক্সপ্লেনেশনে। সিনেমার গল্পটি শুরু হয় একটা হাসপাতাল থেকে। হাসপাতালে একটি মেয়ে একটা বাচ্চার জন্ম দেয়, কিন্তু বাচ্চার জন্ম দেওয়ার পর মেয়েটি যখন তার বাবাকে জানায় যে বাচ্চাটার জন্ম হয়েছে, তখন তার বাবা সেই বাচ্চার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়। আর আমরা বুঝতে পারি বাচ্চাটা অবৈধ। বাচ্চাটির বাবা চাইছিল না তার জন্ম হোক, আর তাই সে অনেক আগেই বাচ্চাটিকে অ্যাবর্শন করিয়ে ফেলতে বলেছিল, কিন্তু বাচ্চার মা তা না করে বাচ্চাটার জন্ম দেয়। কিন্তু বাচ্চার বাবা এখন বাচ্চাটির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে বাচ্চার মা বাধ্য হয়েই বাচ্চাটিকে একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যেতে থাকে। কিন্তু পালিয়ে যাবার সময় সে একজন ডাক্তারের সম্মুখীন হয়ে যায়, যে ডাক্তার এই বাচ্চাটির ডেলিভারি করেছিল। মায়ের কোলে বাচ্চা দেখতে না পেয়ে ডাক্তার জিজ্ঞেস করে বাচ্চাটি কোথায়। বাচ্চার মা চুপ করে থাকে, আর তখনই ডাক্তার দূরে ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। ডাক্তার ডাস্টবিনের কাছে গিয়ে দেখতে পায় বাচ্চাটা ময়লার স্তূপের ওপর পড়ে আছে। সে বাচ্চাটাকে কোলে তুলে নেয় এবং মায়ের কাছে ফিরে আসে। বাচ্চাটাকে কোলে নিয়ে সে তার মাকে একটা গল্প শোনাতে থাকে, আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা জনিকে দেখতে পাই, এই সিনেমার মেন ক্যারেক্টার। জনি কলেজে এসেই তার গার্লফ্রেন্ডকে উত্ত্যক্ত করার জন্য কয়েকজন গুন্ডার সাথে মারামারি করে, আর সেজন্য তার বাবা তাকে অনেক বকাঝকা করে। জনির বাবাও ছিল এই ভার্সিটিরই একজন প্রফেসর। এরপর বাড়ি ফিরে আসার পর জনিকে আবারও তার বাবা বকাঝকা করে এবং এক পর্যায়ে বলে, তোর কারণেই তোর মা আজ বেঁচে নেই। যেই কথাটা শুনে জনি খুব কষ্ট পায়। তার মা আসলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। জনি রেগে গিয়ে বলে, আমার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর সারা জীবন তুমি সেই দোষটা আমাকে দিয়ে গেছো। ছোটবেলা হতে আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটাও হতে দাওনি। সবসময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছো। তোমার মতো বাবা এই পৃথিবীতে আর কারো জীবনে যেন না আসে। পরদিন ভার্সিটিতে আসার পর জনি মন খারাপ করে বসেছিল। তখন তার গার্লফ্রেন্ড নূপুর মন খারাপের কারণ জানতে চাইলে জনি তার বাবা সম্পর্কে আর তার কষ্টের কথাগুলো তার সাথে শেয়ার করে। তখন নূপুর তাকে সান্ত্বনা দেয়। আসলে নূপুরের কাছে আসলেই জনি সান্ত্বনা পেত। এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দিয়ে সেও বাড়ি ফিরে আসে। সেদিনের পর থেকে জনি বারবার নূপুরকে ফোন দেয়, কিন্তু নূপুরকে ফোনে পাওয়া যায় না। এর মধ্যে একদিন সে জানতে পারে নূপুরের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। তখন জনি সরাসরি নূপুরের বাড়িতে চলে আসে। এসে দেখে সেদিনই নূপুরের বিয়ে। বাড়িতে বরযাত্রী এসেছে। সবার সামনেই জনি নূপুরের সাথে রাগারাগি করতে থাকে। তখন নূপুর রাগে তাকে একটা চর বসিয়ে দেয় আর বলে তাদের মধ্যে কিছুই ছিল না, জনিকে সে শুধুমাত্র বন্ধুই ভেবে এসেছে। আসলে নূপুর ভাবত জনির বাবা বিখ্যাত একজন প্রফেসর, জনি তার আদরের একমাত্র ছেলে। কিন্তু সেদিন যখন জনি তার এবং তার বাবার সম্পর্কের কথা নূপুরের কাছে খুলে বলেছিল, সেদিন থেকেই নূপুর তাকে ইগনোর করতে শুরু করে। নূপুর কোনোভাবেই চাইছিল না বড় লোকের বকে যাওয়া ছেলেকে বিয়ে করতে, আর তাই সে জনির কাছ থেকে সরে এসেছিল এবং অন্য জায়গায় বিয়ে করছিল। কিন্তু জনি তো মানতে নারাজ। সে কোনোভাবেই নূপুরকে ছেড়ে যাবে না, তাই সে জোর করে নূপুরকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যেতে চায়। আর তখন নূপুরের ভাইসহ বাড়ির সকলেই জনিকে বাধা দেয় এবং অনেক মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ যখন জনিকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন জনি বারবার তার বাবার কাছে ফোন দিতে চায় এবং একটা অফিসার জনিকে কথা বলার সুযোগ করে দেয়। অফিসার যখন জনির কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে ডায়াল করে, তখন সে চমকে যায়, কারণ তার ফোনে জনির বাবার নাম্বার আগে থেকেই সেভ করা ছিল। অফিসার বুঝতে পারে জনি স্বনামধন্য একজন প্রফেসরের ছেলে। জনি ফোনে তার বাবাকে নূপুরের কথা জানালে তার বাবা জনিকেই উল্টো বকাঝকা করতে থাকে, আর পুলিশ অফিসারকে বলে আমি জনি নামের কাউকে চিনি না, এবং জনিকে বলে তার কাছে আর ফোন না করতে। বরাবরের মতোই বাবার কাছ থেকে অবহেলা পেয়ে জনি এবার খুব কষ্ট পায় এবং ভেঙে পড়ে। আর তাই পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে জনি বাড়ি ফিরে আসে আর তার মায়ের ছবিটা নিয়ে অজানা গন্তব্যে বেরিয়ে পড়ে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। আমরা সেই ডাক্তার অর্থাৎ শেফাকে দেখতে পাই। সেই সদ্যজাত সন্তানের মা শেফাকে বলে, এভাবে একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল। শেফা বলে, নষ্ট হয়ে যেত যদি তার জীবনে পাখি না আসতো। এরপর কাহিনী চলে যায় আবারও জনির গল্পে। আমরা মিষ্টি মেয়ে পাখিকে দেখতে পাই। পাখি মেয়েটি অনাথ ছিল। বাবা মায়ের সংসারে বনিবনা হতো না। তখন তারা নিজেদের সমস্যা নিয়ে আদালতে আসে। বাবা মা যখন নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত, তখন পাখি রওনা দেয় এক অজানা গন্তব্যে। আর একটা সময় ঘটনাচক্রে পাখি চলে আসে জনির কাছে।
জনি আর সেই আগের মতো নেই। যন্ত্রণা ভুলতে দিনরাত নেশা করে, নিজের প্রতি যত্ন নেয় না, চুলদাড়ি বড় হয়ে গেছে, দেখে মনে হয় যেন একটা জঙ্গলি। পাখি জনিকে দেখার পর থেকেই তার পিছু পিছু আসতে থাকে। জনির মেয়েটার ওপর চোখ পড়লে তাকে জিজ্ঞেস করে যে সে তার পিছু না কেন আসছে। মেয়েটা কিছু না বলে চুপ করে থাকে। একটা পাখির ছবি এঁকে জনিকে দেখায়। বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি এঁকে দেখায়। কিন্তু এইসব দেখে জনির খুব রাগ হয়ে যায়, তাই তার ঘর থেকে পাখিকে বাইরে বের করে দেয়। কিন্তু জনি মেয়েটাকে বাইরে বের করে দিলেও সে বারবার ফিরে আসে। সারাদিন গ্যারেজে কাজ করার পর রাতের বেলা লাল পানি খেয়ে জনি যখন আবার ঘরে ফিরে আসে তখন সে পাখিকে দেখতে পায়। কিন্তু সে ভাবে তার চোখের ভুল। কিন্তু পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার টেবিলে রাখা সবগুলো কলা কে যেন খেয়ে ফেলেছে। ঘরের কোণার দিকে তাকালেই সে পাখিকে দেখতে পায় আর দেখে অনেক রেগে যায়। পাখিকে কান ধরে ঘর থেকে বের করে দেয়। এবার পাখিও রেগে যায় আর জনির মোটরসাইকেলটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। জনি আর সহ্য করতে পারে না, সোজা এসে পাখির গলা চেপে ধরে। একসময় পাখির অবস্থা খারাপ হয়ে যায়, জনির যেন হুঁশ ফিরে আসে। জনি গলা থেকে হাত সরিয়ে নেয় আর তারপর থেকেই মেয়েটার প্রতি এক ধরনের মায়া অনুভব করতে থাকে। জনি যেন একজন নতুন সঙ্গী খুঁজে পায়। কিন্তু পাড়ার লোকজন ব্যাপারটা ভালোভাবে নেয় না, কারণ তারা জানে যে জনি হলো মাতাল একজন লোক। সে কিনা একটা বাচ্চা মেয়েকে নিয়ে একা বাসায় থাকছে। জনিও তাদের কথা পাত্তা না দিয়ে তাদেরকে উচিত জবাব দিয়ে দেয়। একদিন রাতে জনি যখন খাচ্ছিল তখন পাখি জনিকে বলে, এমন জঙ্গলির মতো খাচ্ছ কেন? জনি কোনো উত্তর দেয় না। খাওয়া বাদ দিয়ে বাইরে হাত ধুতে চলে যায়। এর মধ্যে পাখি ওই বাকি খাবারটুকু খেয়ে নেয় আর জনির বিছানায় শুয়ে পড়ে। জনি পাখিকে কিছু না বলে মাটিতে শুয়ে পড়ে। এভাবেই সেদিন কেটে যায়। পরের দিন সকালবেলা জনি তার পাশের বাড়ির গেটের সামনে ময়লা ফেলে। সেই বাড়িতে থাকতো ডাক্তার শেফা। জনিকে তার বাসার সামনে ময়লা ফেলতে দেখে সে তো ভীষণ ক্ষেপে যায় আর বাইরে বেরিয়ে এসে জনির সাথে ঝগড়া শুরু করে। জনিও তার সাথে ঝগড়া করতে থাকে। তখন দূরে দাঁড়িয়ে পাখি সব দেখছিল আর সে আপন মনে বলে ওঠে জঙ্গলি। আর তারপর থেকেই জনির নাম হয়ে যায় জঙ্গলি। সেদিন ছিল জনির মৃত মায়ের জন্মদিন আর জনি এই জন্মদিনটা সবসময়ই পালন করত, যা দেখে পাখিও খুব ইমোশনাল হয়ে পড়ে এবং তারা একজন আরেকজনের সাথে তাদের দুঃখটা শেয়ার করে নেয়। জনি তার মনের কথাগুলো পাখিকে বলতে থাকে। সে বলে, বাবা মনে করে আমার জন্যই মা মারা গিয়েছে, কিন্তু ওটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। ছোটবেলা থেকে আমি আমার মায়ের আদর পাইনি। পাখি জানায় আমার বাবা মা থেকেও নেই, তারা দুজনেই আমাকে চায় না, দুজনেই আমাকে নিয়ে শুধু ঝগড়া করে। এরপর একদিন পাখি জঙ্গলির মায়ের ছবি মুছতে গেলে হাত থেকে পড়ে গিয়ে ছবিটা ভেঙে যায়, যে কারণে জঙ্গলি পাখির ওপর অনেক রাগ করে আর পাখিকে অনেক দূরে গিয়ে রেখে আসে। কিন্তু তাতেও তার রাগ কম ছিল না। তাই গ্যারেজে কাজ করার সময় সে রাগ দেখাতে থাকে। তাই গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয়। আসলে পাখিকে দূরে রেখে এসে সে মনে শান্তি পাচ্ছিল না। সেদিন রাতে স্বপ্নে সে পাখিকে দেখতে পায় যে পাখির অ্যাক্সিডেন্ট হয়েছে। তার ঘুম ভেঙে যায়। তখন বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ঝড়ো বাতাসে পাখির আঁকা একটা ছবি তার সামনে এসে পড়ে, যেখানে আঁকা ছিল জঙ্গলি একজন সুপারম্যান আর তার পিঠে চড়ে পাখি উড়ে বেড়াচ্ছে। পাখির আঁকা সেই ছবি দেখে জঙ্গলি খুব ইমোশনাল হয়ে যায় আর ঝড় বৃষ্টির মধ্যেই পাখিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর খুঁজতে খুঁজতে পাখিকে একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। জঙ্গলি পাগল হয়ে পাখিকে কোলে করে নিয়ে হসপিটালে ছুটে যায়। আর সেই হসপিটালের ডাক্তার ছিল ডাক্তার শেফা। শেফা দ্রুত পাখিকে জরুরি বিভাগে নিয়ে যায়। একসময় পাখি সুস্থ হয়ে যায়। সেদিন শেফা জঙ্গলিকে যতটা খারাপ ভেবেছিল, আজ সে বুঝতে পারে জঙ্গলি আসলে ততটা খারাপ মানুষ নয়। তাই সে জঙ্গলির সাথে ভালোভাবে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে সে জানতে পারে পাখি তার নিজের মেয়ে নয়, যা শুনে শেফা অনেক ক্ষেপে যায়। সে জঙ্গলির কাছে জানতে চায় কেন এখনও পাখির বাবা মার খোঁজ করা হয়নি এবং তার বাবা মার কাছে কেন তাকে ফেরত পাঠানো হয়নি। সে জঙ্গলিকে পাখির সাথে দেখা করতেও নিষেধ করে দেয়, কিন্তু জঙ্গলি তার কথা শোনে না। সে কিছুটা জোর করেই পাখির সাথে দেখা করতে যায়। জঙ্গলিকে দেখেই পাখি বলে ওঠে, ডাক্তার ম্যাম বলেছে আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাবে, কিন্তু আমার বাবা মা তো আমাকে চায় না। আচ্ছা, তুমি কি আমার বাবা হবে? জঙ্গলির চোখে পানি চলে আসে আর পাখিকে বলে আজ থেকে সেই তার বাবা। তখন সেখানে ডাক্তার শেফা চলে আসে। তখন জঙ্গলি বলে, পাখি আমার মেয়ে, শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, আত্মার বন্ধনও লাগে। আজ থেকে পাখির সাথে আমার আত্মার বন্ধন তৈরি হয়েছে, যা কেউ কোনো দিনও ভাঙতে পারবে না। আজ থেকে পাখি আমার মেয়ে। জঙ্গলির কথা শুনে শেফার চোখে পানি চলে আসে আর সে মুগ্ধ হয়ে যায়। এরপর জঙ্গলি পাখিকে তার বাড়ি নিয়ে আসে এবং তার অনেক যত্নআত্তি করতে থাকে। পাশের বাড়ি থেকে শেফা সব কিছুই লক্ষ্য রাখছিল আর জঙ্গলির আচরণ দেখে সে মুগ্ধ হয়ে যায়।
শেফা যে জংলিকে পছন্দ করতে শুরু করেছে সেটা পাখি টের পেয়ে যায়, আর তাই সে চাইছিল জংলির সাথে শেফার একটা সম্পর্ক হোক। তাই যখন স্কুলে ভর্তি করতে তাকে নিয়ে যায় তখন সে মায়ের জায়গায় শেফার নাম বলে ফেলে। কিন্তু এর মধ্যে একদিন শেফাকে পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু পাখি কি তার হতে দিতে পারে? সে শেফার বাড়িতে গিয়ে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। পাখি সোজা গিয়ে সবার সামনে শেফাকে আম্মু বলে ডাকতে থাকে, যেটা দেখে পাত্রপক্ষ অবাক হয়ে যায় আর বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এরপর পাখি ব্যাপারটা জংলিকে বললে জংলি তার উপর রেগে যায়। পাখিও বলে দেয়, আমার শেফাকেই লাগবে, আমি তাকেই মা ডাকবো। কিন্তু এরপর যখন শেফা নিজে এসে জনিকে জানায় যে সে জনিকে ভালোবেসে ফেলেছে, তখন জনি সেটা মানতে রাজি হয় না, আর কিছুটা অপমান করেই শেফাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর শেফা বাড়ি ফিরে এসে কাঁদতে থাকে, আর তখন শেফার দাদি তাকে বোঝায় যে একদিন সব ঠিক হয়ে যাবে, জনি একদিন নিশ্চয়ই তোমার ভালোবাসা বুঝতে পারবে। এর মধ্যে একদিন জংলি স্কুলে পাখিকে নিয়ে আসতে গেলে দেখে স্কুলে পাখি নেই। দারোয়ান জানায় অনেক আগেই সে বেরিয়ে গেছে। তখন জংলি হন্যে হয়ে পাখিকে খুঁজতে থাকে। একসময় সে খোঁজাখুঁজি করে পাখিকে শেফার বাসায় খুঁজে পায়। তখন সে শেফার সাথে অনেক রাগ করতে থাকে, কিন্তু পাখি জানায় সে অনেকক্ষণ ধরেই জংলির জন্য অপেক্ষা করছিল। সে না আসায় বাধ্য হয়ে শেফা তাকে নিয়ে যায়। জংলি নিজের ভুল বুঝতে পেরে শেফার কাছে ক্ষমা চায়। তখন শেফা জানায়, মা হলে যা করতো সেটাই তো আমি করেছি। শেফার এই কথায় জংলি মুগ্ধ হয়ে যায়। এরপর একদিন পাখিকে একটা লোক খারাপভাবে স্পর্শ করে, যা জানতে পেরে জংলি তো রাগে পাগল হয়ে যায় এবং পাখিকে সাথে করে নিয়ে এসে তাদেরকে প্রচুর পেটায় এবং তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে। একদিন এক সাংবাদিক পাখিকে খুঁজে পায় এবং সে পাখির কাহিনীটা জানতে পারে এবং সে আরও জানতে পারে জংলি তার আসল বাবা নয়। এর কিছুদিন পর পাখি অসুস্থ হয়ে পড়ে। তার টেস্ট করানোর জন্য জংলি তাকে ঢাকায় নিয়ে যায়। পাখিকে একটা হসপিটালে ভর্তি করানো হয়। এরপর জংলি তার জন্য খাবার আনতে বাইরে গেলে সেই সাংবাদিক পুলিশ নিয়ে আসে এবং জংলিকে গ্রেফতার করে নেয়। আর মিডিয়াতে প্রচার করা হয় জংলি জোর করে পাখিকে আটকে রেখেছে, অর্থাৎ পাখিকে সে অপহরণ করেছে। এরপর জংলি অর্থাৎ জনিকে কোর্টে তোলা হয় এবং তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হয়। তাকে বলা হয় যে ছোট মেয়েটিকে সে তার ঘরে আটকে রেখে নানা ধরনের খারাপ কাজ করত। পাখিকে কেন্দ্র করে অ্যাডভোকেট জনির পেছনের স্মৃতিও তুলে ধরে এবং বলে যে তার মৃত্যুর জন্য জনির হাত রয়েছে। ওইদিকে পাখির অবস্থা খারাপ হতে থাকলে সাংবাদিক অ্যাডভোকেটের কথা তোয়াক্কা না করে পাখিকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে যে লোকগুলো পাখিকে ব্যাড টাচ করেছিল বলে জনি তাদেরকে পিটিয়েছিল, তারাও জনির বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আসলে অ্যাডভোকেট নাম কামানোর জন্য জনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছিল। অন্যদিকে পাখির অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। আর সাংবাদিক নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে অ্যাডভোকেট নিজের স্বার্থের জন্য জনিকে ফাঁসিয়ে দিচ্ছে, আর তাই সে লাইভে এসে এই সব কথা স্বীকার করে। আর এই লাইভটা দ্রুত চতুর্দিকে ছড়িয়ে যায়, এমনকি কোর্টেও জজ সেই ভিডিওটা দেখতে পায়। আসলে পাখির হার্টে ফুটো ছিল, আর এই ফুটোটা তার জন্মগতই ছিল, আর তাই সে এরকম অসুস্থ হয়ে পড়েছিল। লাইভটা যখন কোর্টে প্রচার করা হচ্ছিল তখন সেখানে ডাক্তার বলে পাখির অবস্থা খুবই খারাপ এবং সে জংলি নামের কাউকে খুঁজছে। আর যা শুনে কোর্টে থাকা জংলি হাউমাউ করে কেঁদে ওঠে এবং জজের কাছে অনুরোধ করে তাকে পাখির কাছে যেতে দেওয়ার জন্য। জনির বিরুদ্ধে করা অভিযোগগুলো কোনোটাই প্রমাণিত হয়নি, তাই সে নির্দোষ ছিল। তাই জজ সাহেব তাকে মুক্তি দিয়ে দেয়। জনি সেখান থেকে পাগলের মতো দৌড়ে চলে যায় তার মেয়ের কাছে, পাখির কাছে। পাখির অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে সে ভালোভাবে কথাও বলতে পারছিল না। জনি পাখিকে ডাকতে থাকে আর বলে, দেখো জংলি এসেছে তোমার কাছে। এরপর সে তাদের প্রিয় কবিতাটা বলতে থাকে, যা শুনে পাখি চোখ মেলে তাকায় এবং কবিতার পরের লাইনগুলো বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভালোবাসার মানুষকে হারিয়ে জনি আবারও একা হয়ে যায়। সে তার মেয়ের জন্য হাউমাউ করে কাঁদতে থাকে। নিজের মেয়ে না হলেও পাখিকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিল। এরপর জনি পাখিকে পরম যত্নে কোলে তুলে নেয়। তারপর পাখিকে দাফন করা হয়। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, অর্থাৎ ডাক্তার শেফা এবং সেই নবজাত বাচ্চাটির মাকে আমরা দেখতে পাই। সে ডাক্তার শেফাকে জিজ্ঞেস করে জংলি এখন কোথায় আছে। শেফা কোনো কথা না বলে একটা জায়গায় তাকে নিয়ে যায়, আর আমরা দেখি জংলি অনেকগুলো অনাথ বাচ্চা নিয়ে একটা জায়গায় বসে আছে। সে আসলে এই বাচ্চাগুলোর দেখাশোনা করত। মহিলাটির কোলে বাচ্চাটিকে দেখে সে জিজ্ঞেস করে, একেও কি এখানে রেখে যাবে? তখন মহিলাটি বলে ওঠে, না, একে আমি আমার কাছে রাখবো, এর বাবাও আমি আর মাও আমি। যা শুনে জংলি জিজ্ঞেস করে ওর নাম কি। মহিলাটি বলে পাখি। যা শুনে জংলি অনেক ইমোশনাল হয়ে যায়, আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। সিনেমাটিতে সিয়ামের অভিনয় এবং বাচ্চা মেয়েটির অভিনয় দুর্দান্ত ছিল। আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই হলে গিয়ে সিনেমাটি পুরোপুরি দেখার জন্য। কথা দিচ্ছি হতাশ হবেন না।
আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।